১৯৪ হিজরির শাওয়াল মাসের ১৩ তারিখ শুক্রবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রকৃত নাম মুহাম্মদ আর ছদ্মনাম আবদুল্লাহ। তার পূর্বপুরুষ বরজিদবাহ ছিল পারস্যের অধিবাসী অগ্নিপূজক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি পবিত্র ইসলামে দীক্ষিত হওয়ার গৌরব অর্জন করেন তিনি হলেন মুগিরা। তদানীন্তনকালে নিয়ম ছিল যার হাতে কোনো ব্যক্তি ইসলাম কবুল করে সেই নও মুসলিম তাঁরই সাথে সম্পর্কের খ্যাতি অর্জন করত। মুগিরাহ যেহেতু বোখারার তদানীন্তন আমির ইয়ামানে জাকির হাতে ইসলাম কবুল করেন তাই তিনি জাকি নামে খ্যাতি লাভ করেন। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জাকি নামেও খ্যাতি লাভ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পিতামহের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও তার পিতা ইসমাইল রহমতুল্লাহ আলাইহি যে বিখ্যাত মুহাদ্দিসিনদের অন্তর্ভুক্ত ছিলেন এ কথা সর্বজন বিদিত। পিতা ইসমাইল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং বিখ্যাত হাদিস শাস্ত্রবিদ হাম্মাদের শিষ্য ছিলেন। তিনি হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য লাভ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি স্বীয় পিতার গুণাবলী সম্পর্কে তার বিখ্যাত গ্রন্থ তারিখুল কবিরে অনেক তথ্য পরিবেশন করেছেন। ইমাম সাহেবের মাতাও ছিলেন একজন মহিয়সী নারী। বর্ণিত আছে যে বাল্যকালে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোনো রোগের কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন। এ অবস্থায় তার জননী আল্লাহ পাকের মহান দরবারে তার জন্য কান্নাকাটি করে মোনাজাত করলেন। এক রাতে তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে এই খোঁজখবরি দিলেন যে তোমার দোয়া আল্লাহ পাকের মহান দরবারে কবুল হয়েছে, তোমার প্রাণাধিক পুত্র চক্ষু ফিরে পেয়েছেন। অবশেষে তিনি দেখলেন এই স্বপ্ন আদৌ স্বপ্ন ছিল না, বরং ছিল বাস্তব। অর্থাৎ শিশু বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই রাত থেকেই হলেন চক্ষুষ্মান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, হাদিস শাস্ত্রের শ্রেষ্ঠতম ইমাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সময়কার পরিবেশও ছিল তার অনুকূলে। যে পরিবারে মুসলিম জাহানের গৌরব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন সে পরিবারের বৈশিষ্ট্য ছিল জ্ঞান চর্চা। গুণীজ্ঞানীদের পরিবেশেই তিনি চোখ খুলেছেন। তার পিতা ছিলেন একজন উচ্চ মর্যাদা সম্পন্ন আলেম। তিনি ছিলেন একজন বিত্তশালী ব্যক্তি। তিনি নিজে ছিলেন গুণী ব্যক্তি, তাই গুণের কদর ছিল তার কাছে। ইমাম বুখারীর অতি শৈশবকালে তার পিতার ইন্তেকাল হয়। পিতার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে উত্তরাধিকার সূত্রে তিনি একটি গ্রন্থাগারও লাভ করেন। এই গ্রন্থাগারে বসেই ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল তার জ্ঞান পিপাসা নিবারণে সচেষ্ট হন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যাদের নিকট থেকে ইলমে হাদিস হাসিল করেছেন তাদের সংখ্যা প্রায় ১,০০০। তিনি জ্ঞানের অন্বেষণে তৎকালীন মুসলিম জাহানের প্রায় সকল দেশে ব্যাপক সফর করেছেন। তখন যাতায়াতের তেমন সুযোগ সুবিধা ছিল না। উট এবং ঘোড়াই ছিল সে যুগের একমাত্র যানবাহনের ব্যবস্থা। কিন্তু এ পর্যায়ের কোনো কষ্ট, কোনো অসুবিধাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সংকল্পের দৃঢ়তা এতটুকু ব্যাঘাত ঘটাতে দেখা যায়নি। তিনি ইলমে হাদিসের জ্ঞান অর্জনের জন্য বাগদাদ, মিশর, খোরাসান, খাওয়ারিজম, হেজাজ, সিরিয়া প্রভৃতি এলাকায় ব্যাপক সফর করেছেন এবং বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম থেকে হাদিস শ্রবণ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কয়েকজন ওস্তাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন এসাখ ইবনে রাহওয়াই রহমতুল্লাহ আলাইহি, আলী ইবনে মাদয়ানি রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আনসারি রহমতুল্লাহ আলাইহি, আবু আসিমুন নবিল রহমতুল্লাহ আলাইহি, কোতাইবাহ ইবনে সাঈদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রমুখ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম। সুফিবাদের পরিভাষায় আল্লাহর পথের সাধকদের দুভাগে বিভক্ত করা হয়, এক আবুল ওয়াক্ত এবং দুই ইবনুল ওয়াক্ত। যারা নিজেদের যে কোনো অবস্থায় নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, কোনো অবস্থায় আবদ্ধ থাকা তাঁদের জন্য জরুরি হয় না, বরং তাদের স্বেচ্ছায় নিজেদের অবস্থার পরিবর্তন করতে সক্ষম তাদেরকে আবুল ওয়াক্ত বলা হয়। পক্ষান্তরে যারা সর্বদা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না, যারা কোনো হাল বা অবস্থার সম্মুখীন হলে তার পরিবর্তন করতেও অক্ষম হন, তাদেরকে বলা হয় ইবনুল ওয়াক্ত। ঠিক এভাবে প্রত্যেক বিষয়ে পারদর্শী লোকদেরকেও দুভাগে বিভক্ত করা যায়। যারা সে বিষয়ে এত পারদর্শী হন যে বিষয়টি হয় তাদের নিয়ন্ত্রণাধীন, তাদেরকে প্রথম কাতারে শামিল করতে হবে। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইলমে হাদিসের প্রথম সারির লোক, যাকে আমরা এ বিষয়ে আবুল ওয়াক্ত বলতে পারি, কেননা
হাদিস শাস্ত্রে তার এত অগাধ পাণ্ডিত্য ছিল যে তিনি যে কোনো বিষয়ে হাদিস দ্বারা প্রমাণ করতে সক্ষম হতেন। সকল হাদিস যেন তার সম্মুখে থাকত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির মধ্যে এ পার্থক্য ছিল যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রথম স্তরের লোক, আর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন দ্বিতীয় স্তরের। এ পর্যায়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটি তাৎপর্যপূর্ণ স্বপ্নের কথা আপনাদের জন্য উল্লেখ করছি। একবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন এ অবস্থায় যে তাঁর দেহ মোবারকে মাছি বসে আছে এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সে মাছিগুলোকে বিতাড়িত করছেন। ওলামায়ে কেরাম এ স্বপ্নের তাবির করেছেন যে আপনি ভবিষ্যতে ইলমে হাদিসের খেদমত করবেন তথা ভ্রান্ত হাদিসসমূহকে দূরে নিক্ষেপ করবেন এবং বিশুদ্ধ হাদিসসমূহের সংকলন করবেন। বস্তুত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আজীবন সাধনা করে এ মহান দায়িত্বই অত্যন্ত যত্ন সহকারে পালন করেছেন, যে দায়িত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে তাঁর প্রতি অর্পণ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এ মহান দায়িত্ব পালনে যে কঠিন সাধনা এবং অক্লান্ত পরিশ্রম করেছেন তার কোনো দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে খুঁজেও পাওয়া যাবে না। এটি শুধু তাঁরই বৈশিষ্ট্য, আর এ বৈশিষ্ট্যের কারণে তিনি হয়েছেন মহান এবং অনন্য সাধারণ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাঁর এ মহান গ্রন্থ রচনায় যে সাধনা করেছেন তা যেমন বর্ণনাতীত তেমনি কল্পনাতীত। একবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসক তার প্রস্রাব পরীক্ষা করে বিস্মিত হয়ে বললেন, হুজুর, পরীক্ষা দ্বারা প্রমাণিত হচ্ছে যে আপনি অনেক দিন যাবৎ কোনো প্রকার তরকারি ভক্ষণ করেন না, তাই প্রকৃত ঘটনা না বললে আপনার রোগ নির্ণয় করে সুচিকিৎসার ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব নয়। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, যখন থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান হাদিস শাস্ত্রের খেদমত শুরু করেছি তখন থেকে, অর্থাৎ বিগত 40 বছর ধরে শুধু শুষ্ক রুটি ভিন্ন আর কিছুই খাদ্য হিসেবে গ্রহণ করিনি। অতঃপর চিকিৎসক বললেন, হুজুর, আপনার যে রোগ তা দূর করতে হলে আপনাকে অবশ্যই শুধু শুষ্ক রুটি খাওয়ার নীতি পরিত্যাগ করতে হবে, তরকারি জাতীয় অন্য কিছুও খেতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন দুনিয়া ত্যাগী মানুষ। এ ক্ষণস্থায়ী জগতের প্রতি বা এখানকার দ্রব্য সামগ্রীর প্রতি তাঁর কোনো লোভ বা আকর্ষণ ছিল না। তিনি ছিলেন আল্লাহর প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি অনুসারী। তিনি ছিলেন আল্লাহ প্রেমিক। আল্লাহর প্রেমে মুগ্ধ মাতোয়ারা হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ও অন্বেষণে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শের অনুসরণে তিনি জীবন অতিবাহিত করেন। ওয়ারিস সূত্রে প্রাপ্ত যাবতীয় সম্পদ তিনি জ্ঞান আহরণে আল্লাহর পথে ব্যয় করে দেন। এ কারণে কখনো কখনো তাকে চরম দারিদ্র্যের সম্মুখীন হতে হয়, কিন্তু কোনো কষ্টই তাকে তাঁর সাধনার পথ থেকে বিরত রাখতে পারেনি। বাধা বিঘ্ন এসেছে এবং তার সংকল্পের দেয়ালে আঘাত খেয়ে ফিরে গেছে। সংকল্পের দৃঢ়তায় তিনি ছিলেন অটল। পরহেজগারি ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। দুনিয়া ত্যাগ ছিল তার আদর্শ। খ্যাতি ছিল তাঁর বিশ্বব্যাপী। সারা দুনিয়ার গুণী, জ্ঞানী, সমৃদ্ধশালী, ক্ষমতাবান ব্যক্তিবর্গ হাজির হতেন তাঁর খেদমতে এবং স্বীয় ভক্তি শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করে বিভিন্ন প্রকার মূল্যবান হাদিয়া তোহফা পেশ করতেন। এই সমস্ত জিনিসপত্র তিনি নিজের নিকট রাখতেন না, বরং যথাসময়ে বিক্রয় করা হতো। একবার একটি জিনিসের মূল্য ক্রেতার তরফ থেকে 5000 দিরহাম বলা হলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোনো কথা দিলেন না। বললেন, চিন্তা করে দেখব, আপনি আগামীকাল আসুন। একটু পর একজন ব্যবসায়ী এসে বললেন, আমি 10,000 দিরহাম আদায় করব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, না, আপনাকে দেয়া সম্ভব হচ্ছে না। আমি মনে মনে চিন্তা করেছিলাম ইতপূর্বে যিনি 5000 দিরহাম বললেন তাকে দেব। লোকটি বললেন, হুজুর, আপনি তো তাকে কোনো কথা দেননি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিকই, আমি তাকে কথা দেইনি, কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম যে তাকেই এই জিনিসটি দেব, আর মনের মালিক আল্লাহ পাক জানেন আমার নিয়তের খবর। তাই ইমাম সাহেব 5000 দিরহামের ক্ষতি স্বীকার করলেন এবং পূর্ববর্তী ব্যবসায়ীর নিকট 5000 দিরহামে জিনিসটি বিক্রয় করলেন। এ ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পরহেজগারি ও দুনিয়া ত্যাগী হওয়ার একটি ক্ষুদ্র দৃষ্টান্ত। একবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন নামাজে রত।
একটি বিষাক্ত বিচ্ছু পরিধেয় বস্ত্রের ভেতর কিভাবে যেন পূর্বেই প্রবেশ করেছিল এবং তাকে নামাজেরত অবস্থায় দংশন করে যাচ্ছিল। নামাজ শেষে তিনি খাদেমকে বললেন, দেখো তো, আমাকে মনে হয় কোনো বিষাক্ত প্রাণী দংশন করেছে। খাদেম দেখল একটি বিষাক্ত বিচ্ছু তার দেহের 11টি স্থানে দংশন করেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির অবস্থা ইমাম মালিকের ন্যায় ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় হাদিস শরীফের অধ্যাপনা করছিলেন। এমন অবস্থায় কখনো কখনো হঠাৎ তার চেহারার রং বদলে যেত, মনে হতো যেন কোনো ব্যথা পাচ্ছেন। যখন তার দরসা হাদিস শেষ হল, তখন দেখা গেল একটি বিষাক্ত বিচ্ছু তাকে 17টি স্থানে দংশন করেছে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের আদব রক্ষার্থে তিনি দরস বা পাঠদান বন্ধ করেননি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস শরীফের কোনো বিশেষ বিভাগে স্বীয় গ্রন্থকে সীমাবদ্ধ রাখেননি, যেমন ইবনে ইসহাক সংকলিত সিরাত রাসূলুল্লাহ গ্রন্থে করা হয়েছে। বরং এতে আইন কানুন, শরীয়তের বিভিন্ন বিষয়, এক কথায় মানব জীবনের সকল দিক সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত মহান বাণী রয়েছে সেগুলোই এ গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। মূলত এ কারণেই এ গ্রন্থের নামকরণ করা হয়েছে আল জামিউ। এতে এ সত্যের আভাস রয়েছে যে সত্যি এ গ্রন্থটিতে সব কিছু রয়েছে। তবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যত হাদিসের ইলম হাসিল করেছেন তার সবই এখানে অন্তর্ভুক্ত করেননি, বরং বিশেষ গুণাবলী এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে 6 লক্ষ হাদিস থেকে প্রায় 4,500 হাদিস লিপিবদ্ধ করেছেন। এ কারণেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সে গ্রন্থের নামকরণ করেছেন আল মুখতাসার। হাদিস শরীফের এ সংকলন অতীতে সংকলিত গ্রন্থগুলোর ন্যায় ছিল না, যার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার সাথে সাহাবা ও তাবেঈনদের কথাও ছিল। বরং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই সংকলনের মধ্যে শুধুমাত্র ওই সমস্ত হাদিসেরই সংকলন করেছেন যার সূত্র সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে, আর এজন্যই তিনি স্বীয় গ্রন্থকে আল মুসনাদ বলেছেন। ইমাম বুখারীর ওস্তাদগণের মধ্যে ইসহাক ইবনে রাহওয়াই ছিলেন অন্যতম, যার ইন্তেকাল হয় 238 হিজরিতে। তিনি একদিন ইমাম বুখারীর উপস্থিতিতে এই আবেগ প্রকাশ করেছিলেন যে, খোদা করুন, তোমাদের মধ্যে কেউ যদি শুধুমাত্র নির্ভরযোগ্য হাদিসসমূহের সংকলনের জন্যে নিজেকে উৎসর্গ করে দিতে। কেউ কেউ এ কথাও বর্ণনা করেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক রাতে স্বপ্ন দেখেছেন যে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি পাখা, আর তিনি সে পাখা দ্বারা মাছি বিতাড়িত করছেন। তার স্বপ্নের এ ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে তিনি হাদিসের ভান্ডার থেকে নির্ভুল হাদিসসমূহ যাচাই করে জাল হাদিসসমূহ ছাঁটাই করে দেবেন। এখানে দ্বিতীয় আরেকটি প্রশ্ন উল্লেখিত হয় যে ইমাম বুখারীর এ গ্রন্থ কিভাবে এত খ্যাতি ও মর্যাদা লাভ করল যে বেশিরভাগ নির্ভরযোগ্য ও মুহাক্কিক আলেমগণই কোরআনে পাকের পর এই বুখারী শরীফকে সর্বোত্তম এবং নির্ভরযোগ্য কিতাব বলে আখ্যায়িত করেছেন। বস্তুত ঘটনা এই যে ইমাম বুখারীর এই কিতাব হাদিস সংকলনের দিক থেকে সর্বপ্রথম কিতাব, যার মধ্যে শুধুমাত্র নির্ভরযোগ্য হাদিসসমূহই সংকলন করেছেন। তদুপরি কোনো হাদিসকে নির্ভরযোগ্য বলে আখ্যায়িত করতে এবং তা গ্রহণের ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অনেক কঠিন কঠিন শর্তারোপ করেছেন। সর্বোপরি তিনি হাদিস একত্রিত করার ব্যাপারেও কঠোর পরিশ্রম করেছেন। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোনো এক শহরে ভ্রমণ করছেন, আর সেখানকার হাদিস শাস্ত্রের পারদর্শী ও খ্যাতিসম্পন্ন লোকদের সম্পর্কে তিনি ওয়াকিবহাল হয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার নিকট থেকে হাদিস গ্রহণে ইচ্ছুক ছিলেন, তাই তিনি শাইখুল হাদিস এর শহরে পৌঁছে তার সাথে সাক্ষাতের পূর্বেই অন্যান্য লোকদের নিকট থেকে তার পরহেজগারি ও নেক নামি সম্পর্কে অবগত হয়ে তাকে নির্ভরযোগ্য মনে করলে অতঃপর তিনি ওই শাইখুল হাদিস এর প্রতিবেশীদের কাছে গমন করতেন এবং তার সাথে ওঠা বসা মেলামেশা শুরু করতেন। কিছুকাল পর যখন তার দৃঢ় বিশ্বাস হতো যে শায়খের ব্যক্তিত্ব নির্ভরযোগ্য, তখন তিনি ওই শায়খের হাদিস গ্রহণ করতেন এবং তা লিপিবদ্ধ করতেন। এই গ্রন্থখানি প্রণয়ন কাজে ইমাম বুখারীর 16 বছর সময় ব্যয় হয়েছে। যদি আমরা ধরেই নেই যে 216 হিজরিতে মক্কা শরীফ থেকে রওনা করার সময় এ মহাগ্রন্থের সংকলন কাজ শুরু করেন, তাহলে এ কথাও বুঝতে হবে যে 232 হিজরির শেষ ভাগে তিনি এই সংকলন কাজ সুসম্পন্ন করেছেন।
ইয়াহুইয়া ইবনে মুইন 233 হিজরিতে ইন্তেকাল করেছেন এবং তার মৃত্যুর পূর্বেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সে গ্রন্থ তার খেদমতে পেশ করেছিলেন। আর তার অর্থ হচ্ছে এই যে স্বয়ং তার মৃত্যুরও প্রায় 40 বছর পূর্বে এ গ্রন্থ সংকলনের কাজ সুসম্পন্ন করেছেন, কারণ ইমাম বুখারীর মৃত্যু হয় 256 হিজরিতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এ মহান গ্রন্থকে কয়েকটি পরিচ্ছেদে বিভক্ত করেছেন। ইমাম বুখারীর এ বন্টন পদ্ধতি ব্যবহার শাস্ত্রবিদদের কিতাব বন্টন পদ্ধতির অনুরূপ। প্রত্যেক অংশকে কিতাব নামে আখ্যায়িত করেছেন এবং প্রত্যেক কিতাবকে ছোট ছোট পরিচ্ছদে বিভক্ত করেছেন, যাকে বাব বলা হয়। এ পূর্ণ গ্রন্থটিতে 97টি অধ্যায় রয়েছে এবং 4908 খানি পরিচ্ছেদ রয়েছে। মোট হাদিস সমূহের সংখ্যা 7397, যার মধ্যে কোনো কোনো হাদিস একাধিকবারও উল্লেখিত রয়েছে। একাধিকবার যে সমস্ত হাদিস উল্লেখ করা হয়েছে তা বাদ দিলে হাদিসের সংখ্যা দাঁড়ায় 2762। অধ্যায়গুলোতে উল্লেখ রয়েছে ইসলামী আকায়েদ অর্থাৎ ধর্মীয় বিশ্বাস, শরীয়তের আইন কানুন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত, তাফসীর এবং দ্বীনি আমল সমূহ। কিন্তু কেউ কেউ এই কিতাব পাঠ করার সময় অসুবিধার সম্মুখীন হয়ে পড়েন, কারণ এমন হাদিসও আসে যা ওই পরিচ্ছেদের বিষয়বস্তুর ন্যায় ওই হাদিসের অর্থ মনে হয় না। এমন অধ্যায়ও আসবে যার অধীনে কোনো হাদিস উল্লেখ থাকবে না, অথবা একই বিষয়বস্তুর কতগুলো হাদিসের মাঝখানে বাব শব্দটি উল্লেখিত থাকবে। কিতাব অথবা বাব শব্দের ভূমিকার সাথে তার অধীনে বর্ণিত হাদিস সমূহের অর্থের সামঞ্জস্যের যে প্রশ্ন, তাতে একথা স্মরণযোগ্য যে ইমাম বুখারীর অভ্যাস যে তিনি কোনো হাদিসের সাথে আংশিক সম্বন্ধের কারণেই ওই হাদিসের পুনরুল্লেখ করেন, অথবা বাবের সাথে হাদিসের সূত্রের কোনো প্রকার সম্বন্ধ থাকলেই তার পুনঃ উল্লেখ করেন। যে হাদিসের সূত্র একাধিক তাকে বারবার উল্লেখ করেন এবং প্রত্যেকবার বিভিন্ন সূত্র উল্লেখ করেন। অধিক সূত্রের উল্লেখ হওয়ার কারণে নিঃসন্দেহে হাদিসের নির্ভরযোগ্যতা ও বিশুদ্ধতা বৃদ্ধি পায় এবং তার মর্যাদা অধিকতর হয়। বস্তুত বুখারী শরীফকে এত মর্যাদা দানের আরও একটি কারণ রয়েছে, আর এটাই সবচেয়ে বড় কারণ যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এ গ্রন্থ সংকলনের পরও অনেক বছর পর্যন্ত জীবিত ছিলেন এবং তিনি এ সুযোগও পেয়েছেন যে অসংখ্য লোক যখন তাকে হাদিসের শিক্ষাদানের জন্য দাওয়াত করতেন, তখন তিনি স্বীয় গ্রন্থ হাজার হাজার লোকের সম্মুখে পড়ে শোনাতেন। বহু স্থানে তিনি এরূপ শিক্ষা দিয়েছেন। তখনকার দিনে বড় বড় মসজিদ সমূহে হাজার হাজার শ্রোতা হাজির হতো। বলা হয় যে 90,000 লোক ইমাম বুখারীর এ গ্রন্থ তার নিকট থেকেই শ্রবণ করেছেন। এই গ্রন্থের সর্বাধিক জনপ্রিয় কপি মুহাম্মদ ইবনে ইউসুফ ফেরারের বর্ণিত কপি, যিনি হিজরি 320 সনে ইন্তেকাল করেছেন। সহিহ বুখারীর এ বিশ্বজোড়া জনপ্রিয়তার পেছনে স্বয়ং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মহান ব্যক্তিত্ব ও মহৎ গুণাবলী এবং তার মাহাত্ম্যের অবদানও রয়েছে, এবং ওইসব কারামত সমূহের বরকতে যা ইমাম বুখারীর মৃত্যুর পর মানুষ দেখতে পেয়েছে এবং তার সংবাদ দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ হয়েছে। গ্রন্থকার এবং তার গ্রন্থসমূহের এই খ্যাতি লাভ ও জনপ্রিয়তার পেছনে কিছু না কিছু অবশ্যই তার হাত রয়েছে। আরও একটা প্রশ্ন যা এই গ্রন্থ প্রণয়নের সাথে সম্পর্কিত। আমরা প্রথমেই উল্লেখ করেছি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম সফর শুরু করেছিলেন হজ পালনের উদ্দেশ্যে। তার মাতা ও ভাই হজের পর দেশে ফিরে এসেছিলেন, কিন্তু তিনি নিজে মক্কা শরীফেই রয়ে গেলেন। ইমাম বুখারীর বয়স ছিল তখন মাত্র 16 বছর। সেখানে তিনি 6 বছর অবস্থান করলেন এবং সেখানে থাকাকালীন যতটা সম্ভব তিনি মাসাইল সম্পর্কে সাহাবা ও তাবেঈনদের অভিমত, রায়, ফতোয়া এবং বর্ণনাসমূহ লিপিবদ্ধ করলেন এবং স্বীয় গ্রন্থ তারিখ কবির রচনা করলেন, যা বর্ণনাকারীদের জীবনচরিত সম্পর্কে লিপিবদ্ধ হয়েছে। বুখারী শরীফ গভীরভাবে অধ্যয়ন করলে এ সত্য উপলব্ধি করা যায় যে এ মহাগ্রন্থ রচনায় ইমাম বুখারীর শুধু একটি মাত্র উদ্দেশ্য ছিল না, বরং উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজেই বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশিষ্ট ফকিহ এবং ইসলামী আইনে অভিজ্ঞ ব্যক্তি ছিলেন।
এজন্য তিনি নিজের এ গ্রন্থকে দিন ইসলামের সমস্ত বিষয়ের এলমের একটি গুরুত্বপূর্ণ উৎসরূপে পেশ করতে চেয়েছিলেন। তাই তিনি স্বীয় চিন্তাধারা ও অভিমতের ব্যাখ্যায় বরং অন্যান্য ওলামাগণের এমন সব চিন্তাধারা ও অভিমত যার সাথে তিনি একমত ছিলেন এ গ্রন্থের বিভিন্ন শিরোনামে উপযুক্ত স্থানে বিশেষভাবে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, তার পরিকল্পনা এমন ছিল যে এই কিতাবে শুধুমাত্র ওইসব হাদিসই উল্লেখ করবেন যা তাঁর কঠিন শর্তাবলীর মানদণ্ডে বাছাইকৃত হবে, যাতে করে গ্রন্থটি অতি নির্ভরযোগ্য প্রমাণিত হয়। তাই তিনি একটি হাদিসকে তার সূত্রসহ বিভিন্নভাবে পেশ করেন। কখনো হাদ্দাসানার পরিভাষা গ্রহণ করে শুরু করেন যে আমার নিকট বর্ণনা করা হয়েছে, এবং কখনো আখবারানা অর্থাৎ আমাদেরকে সংবাদ দেয়া হয়েছে, এবং কখনো বা আমাকে খবর দেয়া হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার অন্তিম সময়ে মনের কষ্টে আল্লাহর দরবারে এ প্রার্থনা করেছেন যে, হে আল্লাহ, এ পৃথিবী এত বিশাল হওয়া সত্ত্বেও আমার জন্য খুবই সংকুচিত হয়ে পড়েছে। হে প্রভু, তাই তুমি আমাকে তোমার নিজের কাছে ডেকে নাও। এ দোয়ার পটভূমি সুদীর্ঘ। তার অসাধারণ জনপ্রিয়তাই ছিল তার দুঃখ কষ্টের কারণ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির খ্যাতি ও জনপ্রিয়তা অনেক বেশি ছিল। 250 হিজরিতে নিশাপুরবাসীর দাওয়াতে তিনি যখন সেখানে পৌঁছলেন, তখন তার অনুগত ভক্তবৃন্দগণ শহর থেকে কয়েক মাইল দূরে অগ্রসর হয়ে তাকে সম্বর্ধনা জানালেন। এমন অনেক লোকও ছিলেন যারা কয়েকদিন পূর্বে দূর দূরান্ত পর্যন্ত অগ্রসর হয়ে তাঁবু ফেলে ইমাম বুখারীর আগমনের প্রতীক্ষায় ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে পথে আগমন করবেন সে পথকে মনোরম ও সুসজ্জিত করে রেখেছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে বাকি জীবনটা তিনি সেখানেই কাটাবেন। কিন্তু তাঁর এ জনপ্রিয়তার কারণে নিশাপুরের বিশিষ্ট আলেম মোহাম্মদ ইবনে ইয়াহুইয়া জোহালের গুরুত্ব সম্পূর্ণরূপে লোপ পেয়ে যায়। তাই তিনি হিংসার বহ্নি শিখায় জ্বলতে লাগলেন। প্রতিশোধের পরিকল্পনা গ্রহণ করলেন। ইমাম বুখারীর বিরুদ্ধে গুজব রটাতে শুরু করে দিলেন। ইমাম বুখারীর বিরুদ্ধে এ অপবাদ দিতে শুরু করলেন যে তিনি মুতাজিলাদের বিভিন্ন মতবাদের মুখপাত্র। অতঃপর তিনি কতিপয় সরল প্রাণ মানুষকে প্রস্তুত করলেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন হাদিসের দারজ দান করবেন, তখন যেন তারা বিভিন্ন রকমের বিতর্কিত বিষয়াদি উত্থাপন করে এবং উপর্যুপরি প্রশ্ন করতে থাকে, যাতে করে উপস্থিত সকলের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দেয় এবং তা এমন রূপ পরিগ্রহণ করে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেন এরপর বক্তব্য পেশ করতে অপারগ হন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এ অনিষ্টকর পরিস্থিতিকে বড় আকার ধারণ করার সুযোগ না দিয়ে নিশাপুরে অবস্থানের ইচ্ছা পরিত্যাগ করলেন এবং স্বীয় জন্মভূমিতে জীবনযাপনের জন্য বোখারায় ফিরে এলেন। বোখারাতেও ব্যাপকভাবে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো এবং কিছুদিন তিনি সেখানে নিশ্চিন্ত মনে অতিবাহিত করলেন। কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দল নীরব রইল না। তারা বোখারার আমিরকে ইমাম বুখারীর বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করল। বোখারার গভর্নর ছিল তখন খালেদ ইবনে আহমদ জুহালি। সে ইমাম বুখারীর নিকট দূত প্রেরণ করল এবং তাকে অবমাননা করার উদ্দেশ্য কথা বলে পাঠালো যে তিনি যেন স্বীয় সহিহ এবং অন্যান্য ইতিহাস গ্রন্থগুলো সহ গভর্নরের বাড়িতে উপস্থিত হয়ে তার সন্তানকে ওইসব গ্রন্থ শিক্ষা দেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইলম এবং আলেমদের ইজ্জত ও মান মর্যাদার হেফাজতের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন। তাই তিনি ইলমকে আমিরদের দ্বারে নিয়ে ইলমের অবমাননা করতে অস্বীকার করলেন। তিনি আমিরের দূতকে এ জবাব দিলেন যে আমি ইলমকে আমিরের দ্বার প্রান্তে নিয়ে কখনো তার অবমাননা হতে দেব না। আমিরের যদি প্রয়োজন হয় তবে তিনি যেন মসজিদে উপস্থিত হন এবং গরিবখানায় তেশরিফ নিয়ে আসেন। আমির এ জবাব শ্রবণ করে রাগান্বিত হল এবং ইমাম বুখারীকে বোখারা ত্যাগ করার ফরমান জারি করে দিল। এভাবে ইমাম বুখারীকে তার মাতৃভূমি বোখারা থেকে বের হয়ে যাওয়ার জন্য বাধ্য করা হলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সামারকান্দ থেকে সামান্য দূরে অবস্থিত খরতুং নামক স্থানে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে কিছুদিন অবস্থান করলেন। দেশত্যাগের যাতনায় শোকে দুঃখে কিছুদিন মুহ্যমান ছিলেন। পরে রোগাক্রান্ত হলেন। কিছুদিন পর সামারকান্দবাসীর পক্ষ থেকে সেখানে যাওয়ার জন্য
আমন্ত্রণ আসলে তিনি সামারকান্দ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সামারকান্দের উদ্দেশ্যে যাত্রা করার জন্য প্রস্তুত ছিলেন। ঘোড়া তৈরি হয়ে সম্মুখে আসলো এবং তিনি রওনা হওয়ার জন্য সম্মুখে অগ্রসর হলেন। গত কয়েকদিন ক্লান্ত ও অসুস্থ থাকার কারণে অপেক্ষাকৃত দুর্বল ছিলেন, তাই মেজবানের সাহায্য গ্রহণ করে সম্মুখের দিকে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু তিনি এতই দুর্বল ছিলেন যে তার ঘোড়া পর্যন্ত পৌঁছাতে পারলেন না। রাস্তাতেই গড়িয়ে শুয়ে পড়লেন এবং নিম্নস্বরে কিছু দোয়া পড়তে লাগলেন। এরপর ডান পাশ গ্রহণ করে তার দেহ এলিয়ে দিলেন। তখন মৃত্যুর ফেরেশতা এসে পৌঁছাল। সূর্য তখন অস্তাগত। বর্ণিত আছে, মৃত্যুকালে তার দেহ থেকে অনেকক্ষণ পর্যন্ত ঘাম নিঃসৃত হয়। দ্বিতীয় দিন তৃতীয় প্রহরে ওই শহরেই তার দাফন কাজ সম্পন্ন করা হয়। 256 হিজরির ঈদ উল ফিতরের দিন শনিবার ছিল। আল্লাহ পাক তার রুহের ওপর অনন্ত শান্তি বর্ষিত করুন। যদিও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পরিশ্রম ও উৎসাহী জীবনের পরিসমাপ্তি এমন দুঃখজনকভাবে ঘটেছে, কিন্তু তার মৃত্যুর পর যেসব ঘটনা ঘটেছে যার কারণে ইমাম বুখারীর খ্যাতি ও জনপ্রিয়তা আরও বহুগুণে বেড়ে গেছে। তার বিরুদ্ধবাদী এবং হিংসুক লোকদের মনেও ইমাম বুখারীর ইজ্জত সম্মান সুপ্রতিষ্ঠিত হয়েছে। কিতাবে উল্লেখ করা হয়েছে, তার কবর থেকে পর্যন্ত একটা জ্যোতি দেখা গিয়েছে এবং তার কবরের মাটি থেকে একটা খুশবু ছড়িয়ে পড়ে। ওই অঞ্চল তখন খুবই খরা কবলিত ছিল, কিন্তু মানুষ ইমাম বুখারীর কবরের পাশে এসে বৃষ্টির জন্য দোয়া করল। অতঃপর হঠাৎ তুফান শুরু হয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। ইমাম বুখারীর কবর থেকে মানুষ এক মুষ্টি করে মাটি তুলে নিতে শুরু করল। শেষ পর্যন্ত কবরের ছাদ নিচু হয়ে গেল। বারবার কবরে মাটি দেয়া হলো, কিন্তু মানুষ বরকতের জন্যে মাটি নেওয়া থেকে বিরত রইল না। অতঃপর কবরের চতুর্দিকে দেয়াল দিয়ে বেষ্টন করে দেয়া হলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শত্রুদের তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা হলো। তারাও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবরে উপস্থিত হলো এবং নতজানু হয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করল। আজ সমগ্র বিশ্ববাসী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করে থাকে এবং তার মাগফিরাত ও উচ্চ মর্যাদার জন্যে দোয়া করা হয়। এবং যখনই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদে ও আমলের বরাত দেওয়া হয়, তখন তার সাথে ইমাম বুখারীর নামও উল্লেখ করা হয়।